হঠাৎ মা দুপুরে দরজা ঢোকে অ্যান্ড আমার সামনে এগুলো এসে নামায়। কি দেখবে তোমরা? সেগুলো হচ্ছে এইগুলো। আমি তো অবাক। দেন আমাকে বলে, তুই আজকে আমাকে মেকআপ করে দে, আমি আজকে একটা প্রোগ্রামে যাব। তো কী প্রোগ্রাম সেটা আমি ব্লগে বলতে পারছি না। আমি তো শকড যে দিদিরা নেই, এবার আমাকে পেয়েছে বাগে। দিদিরা থাকলে নিশ্চয়ই আজকে এই দিনটা দেখতে হতো না। দিদিরাই মাকে সাজিয়ে দেয়। আমার ভাই মাথা খারাপ যে আমি একটা ছেলে হয়ে আমাকে আর কী কী কাজ করতে হবে একটা মায়ের জন্য। আমি তো ফ্যামিলির জন্য আমি সব কিছু করতে পারি, তা বলে এটাও আমাকে করতে হবে। করে দিচ্ছে এই সৌভাগ্য, তার উপরে বেশি ধমক বলছে, এই করবি না, ওই করবি না, না 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 এটা না, ওটা না, এটা না। নিজেই সব এনে নামিয়েছে আর নিজেই আমাকে বলছে এটা করবি না, না না করিস না। মানে একটা আলাদা একটা প্যানিক ভাই। বলছে না 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 একদম হালকা কর। আমি বলছি আমি হালকাও জানি না, আমি ডিপও জানি না, মানে আমি কী হয় তাও জানি, এটা কী করে তুলতে হবে সেটাও জানি না। মানে আমার হালতটা এতটাই খারাপ। তারপরে আমি দেখছি যে কী করে কী করা যায়, জোকার না সাজিয়ে দিই লাস্ট পর্যন্ত আমি। ভাই আমার মাথা খারাপ হয়ে গেছে আজকে। তারপর চলে এসছে বলছে আমার শাড়ি ঠিক করে দে। আমি বুঝতে পারছি না পেছন দিকে কী হয়ে গেছে, শাড়ি ঠিক করে দে লে। মানে আমার মনে হয় আমার বউ এলে আমার আর অসুবিধা হবে না। আমার শাড়ি ঠিক করে দে, আমার কোঁচা ঠিক করে দে, মানে একটা আলাদাই একটা ডিমান্ড করছে লাস্ট পর্যন্ত আমাকে। আমি কী করলাম, আমার মা যেহেতু একদম রেডি হয় না, তো আজকে যখন রেডি হয়েই গেছে আমি মখা কেন ছাড়বো, আমিও রেডি হয়ে একটা রিলস বানিয়ে নিয়েছি। তা আমাকে বলছে পোস্ট করবি না ব্লগে, আমি মুখ দেখাই না মায়ের, ঠিক আছে, বাট পোস্ট তো আমি করবো রিল। ঠিক আছে মা, পোস্ট তো করবো, রিলটা কিছু হবে না। আরে রিল তো, রিলে কিছু হবে না, ঠিক আছে। না মানে এটাও বাকি ছিল। আমাকে বলছে আমার চুলটা এভাবে ঠিক করে দে, বেনুনি করে দে। আমি তো অবাক যে আমাকে দিয়ে আর কি কি করাবে। আমাকে বলছে টাইট করবি না, লুজ কর। আমি আর কি করব, মানে আমি কার পাল্লায় পড়েছি। আমার দিদিটার থাকা খুব দরকার ছিল আজকে, খুব দরকার ছিল। এটা হচ্ছে মায়ের ফাইনাল লুক। না আমি কোথাও যাচ্ছি না, আমি রিলস বানানোর জন্য রেডি হয়েছিলাম, বাট মা বেরোচ্ছে একটা প্রোগ্রামে। তো এই হচ্ছে মায়ের সিম্পল একটা ফাইনাল লুক। তারপরে আমি চলে যাচ্ছি পাপাকে পারফিউম দিতে, কারণ পাপাও যাচ্ছে সঙ্গে, মা আর পাপা একসঙ্গে যাচ্ছে। তো তারপরে পাপা পারফিউম নিয়ে নিয়েছে। তো তারপরে এদিকে চলে এসেছি মায়ের কাছে। মা বলছে আমি মাখবো না পারফিউম, মাকে আবার আলাদা একটা পারফিউম দিলাম যে নিন এটা মাখুন। মা বলে আমার যেন সেন্টটা খুব মিষ্টি হওয়া যায়, তীব্র না হয়, মানে সবেতে ডিমান্ড, মানে কিছু ডিমান্ড ছাড়া চলবে না, মানে এরকম একটা ব্যাপার। তারপরে পেয়েছে একদম ঢেলে একদম পারফিউম, মানে ফ্রি পয়সার পারফিউম, বুঝতেই পারছো। তারপরে আমি বললাম যে ঠিক আছে হাতটা পাতো না, আমি ভালো করে দিয়ে দিচ্ছি আপনাকে। দেন হয়ে গেল অ্যাট লাস্ট মা রেডি। পাপার যেহেতু ঠান্ডা লেগেছে আমি পাপাকে একটা রুমাল দিয়ে দিলাম। যবে থেকে স্কুটি হয়েছে পাপা স্কুটি নিয়ে বেরোয়, বাইক আর চালায় না। সব কিছু তো আমার পাপা আগে বেরিয়ে যায়, তারপর আমার মা, মানে পাপা সবার ফার্স্টে থাকবে। আর বর্ধমানে যা পুলিশ ধরে, লাইসেন্সটা করতেই হবে, মানে ওটাই তো, লাইসেন্সটা করে নিতে হবে। গাইজ ড্রাইভিং লাইসেন্স কোথায় আমাকে একটু বলো। আর এদিকে চলে গেছে মা পাপা রেডি হয়ে এখন বেরোচ্ছে। গাইজ আমাকে একা ছেড়ে চলে গেছে এরা।